নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব বোগানভিলা, এই মালায়ালাম ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে সোনি লিভে। হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। ডাবিং কোয়ালিটি বেশ ভালোই, খারাপ ডাবিং নয়। ফিচার করছেন কুঞ্চিকা বোবান, ফাফা এবং আরও অনেকে। পরিচালক হচ্ছে অমলনাথ, যার এর আগে ছবি ছিল হচ্ছে পুষ্পাভরণ, যেটা একটা ব্যাপক সিনেমা ছিল। তো যেহেতু এই পরিচালক পুষ্পাভরণ বানিয়েছেন, তো আমার একটা হিউজ এক্সপেকটেশন ছিল, সেটা কি ম্যাচ করতে পারলো, সেটা আজকে ভিডিওতে আলোচনা হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বোগানভিলা এই ছবিটা দেখার পরে আমি একটা কথাই বলবো, ছবির নাম ছিল হচ্ছে বোরিং ভিলা। এই ছবিটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছেই, উল্টো ছবিটা আমি ভীষণ বোর ফিল করেছি। ছবির মধ্যে আমার কাছে পজিটিভ দিক খুব সামান্যই রয়েছে। তাও যদি বলি, খুঁজে রয়েছে স্টোরি আইডিয়াটা ভালো, যে একটা কাপল যার মধ্যে কুঞ্চিকা বোবান রয়েছে, হাজব্যান্ডের রোলটা প্লে করছে, ওয়াইফাই অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেটা শুরুতে দেখানো হয়। এবার তারপর ওয়াইফাই মেমোরি কিছু সমস্যা হয়, তার কথা বলতে সমস্যা হয়। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এক মিনিস্টারের মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, কিডন্যাপ বলে নিখোঁজ হয়ে যাচ্ছে, এবং এর সাথে এই কাপলের কি যোগাযোগ। ফাফা এখানে একজন ইনভেস্টিগেটিভ অফিসার, সে একটা কীভাবে এই বিষয়টা দেখছে, তদন্ত করছে, কি উঠে আসছে, এটা হচ্ছে গল্প। গল্পটাকে শুরুতে শেষ হতে গল্পটা কিন্তু অন পেপার বেশ ইন্টারেস্টিং গল্প, বেশ ভালো একটা গল্প। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স ভালো আছে, সেটা ফাফা বলি, যদিও ফাফার এখানে বলা যায় একটা এক্সটেন্ট ক্যামিও সে করেছে। কুঞ্চিকা পাওয়ার কাজ ভালো, এবং সাপোর্টিং কাজ তাদের কাছে, যে ওয়াইফ আছে তার কাছে কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে কিছু মোমেন্ট আছে যেগুলো অবশ্যই ভালো, বেশ ইন্টারেস্ট জাগায়, মজা দেয়, বা যখন কনফিডেন্স সেটা বেশ ভালোই লাগে, মজা লাগে দেখতে। টেকনিক্যাল ওয়েলমেড, শর্ট বলি, সাউন্ডের কাজ বলি, ক্যামেরার কাজ বলি, লাইটিং, সেগুলো ভালো। টেকনিক্যালি ছবিটা বেশ ভালোই আর কি, খারাপ নয়। ব্যাস এটুকুই পজিটিভ দিক। সেই নেগেটিভ দিকে, মালায়ালাম সিনেমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুরুটা নেয় হচ্ছে বিল্ড আপের জন্য, অনেক সময় নেয় বিল্ড আপের পেছনে। যে কয়েকটা ছবিগুলো দেখবে একটু বড় হয়, 2 ঘন্টা 20 মিনিট, 2.5 ঘন্টার ছবি রান টাইমগুলো হয়, কারণ তো বিল্ড আপের সময় নিয়ে নেয়। এবার আমি এই ছবিটা সেই হিসাবে দেখছিলাম যে বিল্ড আপের সময় নেবে, যখন কনফিডেন্ট আসছে সেটা কিন্তু ভালোই লাগছে। বাট সেটা আসার পরে কী হবে, যে অডিয়েন্স নড়ে চড়ে বসবে, ছবিটা দারুণ কিছু থ্রিল প্রোভাইড করবে, সে থ্রিল সাসপেন্স প্রোভাইড করতে পারেই না, ছবিটা বরঞ্চ আরও বেশি বোরিং হয়ে যায়। এবার আমি জানি এটা আমার সঙ্গে অনেক সময় একমত হবে না, কারণ আমাদের এখানে হচ্ছে যে ছবি যত বেশি স্লো বার্ন হবে, যত স্লো হবে ছবি, তত বেশি হচ্ছে ভালো ছবি, গল্পের পেছনে ছবি দারুণ ছবি আর কি। ব্যাপার হচ্ছে যে স্লো বার্ন ট্রিটমেন্ট কিন্তু আমিও দেখি, আমি দেখে অভ্যস্ত, আমার ভালো লাগে। কিন্তু গল্পের ট্রিটমেন্ট স্লোবান হলো, তাতে গল্প দেখবে, গল্পটাই এত ধীর গতিতে এগোচ্ছে যে দর্শক এমনি বোর ফিল করবে। প্লাস ছবির মধ্যে ক্যারেক্টারের মোটিভ একদমই ক্লিয়ার হয় না, এবং ছবিটা যে স্ক্রিন পেছনের জায়গাতে ভীষণ রকম ডিসজয়েন্টেড ফিল হয়। তো ওভারঅল বলবো যে বোগানভিলা এই ছবিটা একটা স্ট্রিক্টলি অ্যাভারেজ ওয়াচ, তার বেশি কিছু নাই। আমি রেট করলে করব 5.8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ বোগানভিলা ছবিটাকে নিয়ে। ছবিটা অনেক কথা শুনেছি, বাট কোথায় ছবিটাকে আমার ওভারহাইপ বলে মনে হলো। এটা পার্সোনাল ওপিনিয়ন, অনেক একমত নাও হতে পারে। আমার ছবিটা ভালো লাগলো না, এটা অনেস্টলি বললাম অকপটে, কারণ স্পষ্ট কথায় কষ্ট নেই। তো যদি কেউ দেখতে চাও, সোনি লিভে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, চাইলে দেখতে পারো, ইটস ইউর চয়েস। জানো কমেন্টে কীরকম লাগলো, আর যদি কেউ দেখে থাকো ছবিটা বা যাদের দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালোবেসে লাইক করো, শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটা সেটা কিন্তু অন করে দিও, যাতে রিভিউ ভিডিও আসলে তার নতুন সহজ শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা যায় তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে, আমার সঙ্গে
জুড়ে থেকো।